নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তোমাদের প্রত্যেককে এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম। আমরা এখানে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আমাদের চ্যানেলে ইতিমধ্যে বৈষ্ণব পদাবলী বিষয়ক দুটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। মধ্যযুগের এক বিশিষ্ট সাহিত্যের ধারাই হলো পদাবলী সাহিত্য, আর সেই পদাবলী সাহিত্যের বৈষ্ণব পদাবলী বিষয়ে আমরা গৌরচন্দ্রিকা পর্যায়ের একটি পদ সম্পর্কে আলোচনা করেছিলাম আগের দিন। আজ আমরা যে পদ সম্পর্কে কথা বলবো তা হলো নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে। এই পদটি সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব সম্পর্কে আমরা আগের ভিডিওতেও কথা বলেছি। আমরা জানি যে বৈষ্ণব পদাবলীকে অনেক সমালোচক বলেছেন বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। এখন এই বৈষ্ণব তত্ত্বটা এলো কোথা থেকে? যার আবির্ভাবের ফলে এই গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব সৃষ্টি হয়েছিল তিনি হলেন চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্য সংস্কৃতিতে চৈতন্যদেবের আবির্ভাবের ফলে আমরা দেখতে পাই বৈষ্ণব পদাবলীতে চৈতন্যদেবকে কেন্দ্র করেই বেশ কিছু পদ রচিত হয়েছে, যে পদগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকা পর্যায়ের পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কোনগুলিকে আমরা গৌরচন্দ্রিকা বলবো এবং কোনগুলিকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলবো। আজকে আমরা যে পদটি পাঠ করব সেই পদটির মধ্যেও আমরা দেখতে পাবো গৌরাঙ্গ দেবকে কিভাবে চিত্রিত করা হয়েছে। আজকের পদটি যিনি রচনা করেছিলেন সেই গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাসের রচনা নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে। এই পদটির আলোচনা শুরু করা যাক। এই পদটি সম্পর্কে আলোচনা করার আগে আবারও একটি কথা বলে নিই। এই পদটি যিনি রচনা করেছেন সেই গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। তিনি কিন্তু স্বয়ং গৌরাঙ্গদেবকে বা চৈতন্যদেবকে দেখার সুযোগ তার ঘটেনি। তিনি পরোক্ষভাবে গৌরাঙ্গদেবের লীলা শ্রবণ করেছেন, আর সেই শ্রবণ থেকেই হয়তো তিনি এই পদটি রচনা করেছেন। যাই হোক, পদটি পাঠ করি। নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব কি পেখুলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজর। প্রথমেই গৌরাঙ্গদেবের যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠছে তা এরকম: নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। গৌরাঙ্গদেবের চোখকে তুলনা করা হচ্ছে নিরদের সাথে, অর্থাৎ জলদানকারী মেঘ, যে মেঘ আমাদের জল দেয়। সেই রকম এক চোখ হয়ে আছে গৌরাঙ্গদেবের, ঘন ভারী এক চোখ, মেঘের মতো ভারী এক ধরনের চোখ হয়ে আছে গৌরাঙ্গদেবের নিরঘন সিঞ্চনে। আর সেই মেঘ থেকে বর্ষণধারার মতো জল পড়ছে, পুলক মুকুল অবলম্ব। আর গৌরাঙ্গদেব পুলকিত হচ্ছেন, পুলক ভাব জেগে উঠছে তার সমস্ত শরীরের মধ্যে। এখানে বলে নিই যে গৌরাঙ্গদেব বৈষ্ণব রসশাস্ত্রের মধ্যে গৌরাঙ্গদেবকে বলা হয় যে তিনি অন্তরঙ্গে রাধা বহিরাঙ্গে কৃষ্ণ, অর্থাৎ তার মধ্যে সবসময় যেন একটা কৃষ্ণ বেকুলতা, কৃষ্ণের প্রতি প্রেম সবসময় তার মধ্যে ফুটে ওঠে। এই যে কৃষ্ণপ্রেমে বেকুল গৌরাঙ্গদেব, এই কৃষ্ণপ্রেমে বেকুল ভাবটি এই পদের মধ্যে ফুটে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মনে পড়ে যায় শ্রীমতী রাধার সেই পূর্বরাগের কথা। গৌরাঙ্গদেবের রূপটি হচ্ছে তিনি কৃষ্ণপ্রেমে বেকুল হয়ে তার চোখ থেকে বাড়ি ধারার মতো বা বৃষ্টির মতো জল পড়ছে, আর এই জল পড়া থেকেই তিনি পুলকিত হচ্ছেন। সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। তার শরীরের মধ্যে যে শ্বেদ অর্থাৎ যে ঘাম, সে ঘামকে তুলনা করা হচ্ছে মকরন্দের সাথে, অমৃতের সাথে। বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব, তার ঘাম বিন্দু বিন্দু ভাবে ফোঁটা ফোঁটা ভাবে ঝরে পড়ছে, আর এই ঝরে পড়া থেকেই চৈতন্যদেবের ভাবসমূহ যেন ধীরে ধীরে বিকশিত হচ্ছে। এই ভাবেরই অন্যতম পর্যায় হয়ে দাঁড়াবে এই পুলক, যা বৈষ্ণব রসশাস্ত্রের যার পরিচয় আমরা বৈষ্ণব রসশাস্ত্রে পেয়ে থাকি। কি পেখুলু নটবর গৌর কিশোর, কি দেখলাম আজকে এই নটবর গৌর কিশোরকে, আজ আমি কি দেখতে পেলাম, চৈতন্যদেবের এই কেমন মূর্তি আজ দেখলাম। অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজর। অভিনব হেম, গৌরাঙ্গদেবকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, তিনি তুলনা রহিত। অভিনব, আশ্চর্য তিনি। হেম অর্থাৎ সোনা, তাই তিনি তো সোনার মতোই তার রূপ, গৌরবর্ণ বলা হয় না, তার অভিনব হেম অর্থাৎ সোনার মতো তার রূপ। কল্পতরু সঞ্চরু, তাকে বলা হচ্ছে কল্পতরু, তিনি
কল্পতরু কথার অর্থ কি? কল্পতরুর কথার অর্থ হলো কল্পবৃক্ষ, অর্থাৎ এমন একটি বৃক্ষ যার নিচে দাঁড়িয়ে যা চাওয়া যায় বা যা কল্পনা করা যায় তাই পাওয়া যায়। এরকমই একটি বৃক্ষ হয়ে দাঁড়িয়েছেন যেন চৈতন্যদেব। কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজরো, এরকম কল্পতরু হয়ে তিনি সঞ্চারিত করছেন, ঘুরে বেড়াচ্ছেন। কোথায় ঘুরছেন তিনি? সুরধুনি তীরে উজরো, গঙ্গার তীরে। সুরধুনি কথার অর্থ গঙ্গা। এই গঙ্গার তিনি উজরো, গঙ্গার তীরকে তিনি উজ্জ্বল করে চলছেন। গঙ্গার তীরে তিনি হেঁটে বেড়াচ্ছেন বা ছুটে চলেছেন এবং গঙ্গার তীর উজ্জ্বল হয়ে উঠেছে। চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমর গণভোর, তার এই চঞ্চল চরণের তলায়, তার পায়ের তলাতে ঝঙ্করু অর্থ কারা ঝঙ্কারিত হচ্ছে? ভকত ভ্রমরগণ ভোর, তার যত ভ্রমরগণের মতো তার যে ভক্তরা আছে সে সমস্ত ভক্তেরা তার চরণের তলায় এসে ঝঙ্কারিত হচ্ছে। যেভাবে মধু নিতে আসে মৌমাছিরা, সেভাবে গৌরাঙ্গ দেবের চরণতলে তার ভক্তেরা এসে লুটিয়ে পড়ছে। কি চমৎকার একটা দৃশ্য! চঞ্চল চরণ কমলতলে ঝঙ্কুরু ভগত ভ্রমর গণভোর, পরিমলে নুবোধ সুরাসুর ধাবই অহর্নিশি রহত অঘোর। তার শরীরের থেকে যে সুগন্ধ বেরোচ্ছে, সেই সুগন্ধে যা কিছু দানব এবং দেবতা, ভালো এবং মন্দ, এই সুগন্ধে প্রলোভিত হয়ে সব রকমের মানুষ তার কাছে ছুটে আসছে। অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুরো। আর গৌরাঙ্গদেব, তার মধ্যে আছে অবিরত প্রেম রত্ন রূপ ফল। তিনি অবিরত প্রেম রত্নরূপ ফল বিতরণ করছেন এবং সমস্ত বিশ্ব মানবের, সমস্ত চরাচরের মানুষদের মনোবাঞ্ছা পূরণ করছেন তিনি। অখিল শব্দের অর্থ হলো সমস্ত বিশ্ব বা বিশ্ব পৃথিবী। মনোরথ কথার অর্থ মনোবাঞ্ছা, আর পুরো কথার অর্থ পূরণ করা। তাকরও চরণে, অর্থাৎ তার চরণ থেকে দীনহীন বঞ্চিত, এই দীনহীন বঞ্চিত হয়েছে কে? গোবিন্দ দাস রহুদুর। গোবিন্দ দাস তার এই চরণতল থেকে বঞ্চিত হয়ে নিজেকে দীনহীন বলছেন। অর্থাৎ গোবিন্দ দাস তো তার চরণের সান্নিধ্য পাননি, তিনি তাকে স্বয়ং তার চোখে দেখেননি। ফলে তিনি নিজেকে, যে বঞ্চনার শিকার হয়েছেন তিনি সেই বঞ্চিত হয়ে পড়ে তিনি নিজেকে তুলনা করেছেন দীনহীনের সাথে। আসলে গোবিন্দ দাস হলেন চৈতন্য পরবর্তী কবি, ফলে তার স্বয়ং তার নিজস্ব চক্ষু দিয়ে গৌরাঙ্গদেবের সেই রূপকে তার দেখার সৌভাগ্য ঘটেনি। তাই তিনি বলছেন, তাকর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদূর। গোবিন্দ দাস তার চরণ থেকে বহু দূরে রয়েছে। ধন্যবাদ। আজকের আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওতে যদি কোথাও তোমার সমস্যা হয়েছে বলে মনে হয় তাও কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি তোমার সাহায্য হয়েছে বলে মনে হয়েছে তাহলে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।